constant state of comparison. কতগুলো বছর মিলে তৈরি হয় একটি জীবন, কতগুলো মাস নিয়ে হয় একটি বছর, আর এক একটি দিন মিলে তৈরি হয় একটি মাস। খুব ছোট করে বলে এক একটি দিন তোমার কাছে এক একটি জীবনের সমান। আর তাই আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো দ্য ডিসঅ্যাপিয়ার ডে মেথড। নগর বায়োস্কোপের অনেকগুলো ভিডিওতেই তোমরা দেখেছো যে আমি তোমাদের বলেছিলাম 1 বছরের জন্য গায়েব হয়ে যাও, 6 মাসের জন্য গায়েব হয়ে যাও, 1 মাসের জন্য গায়েব হয়ে যাও। এমন অসংখ্য চ্যালেঞ্জ আমি তোমাদের দিকে ছুড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাদের বলছি যে তুমি শুধুমাত্র 1 দিনের জন্য গায়েব হয়ে যাও, এর বেশি দরকার নেই। তোমার হয়তো মনে হচ্ছে যে তুমি তোমার কাজে কনসেন্ট্রেট করতে পারছো না, ফোকাস করতে পারছো না। তুমি হয়তো ভাবছো তোমার ফোকাসটা জায়গা মতো নেই, তাই তুমি ঠিকমতো নিজের লক্ষ্যকে টার্গেট করতে পারছো না। কিন্তু ভাই, আমি তোমাকে বলছি তুমি পুরোপুরি ভুল ধারণা করছো। তোমার ফোকাসের কিচ্ছু হয়নি, তোমার ফোকাস তোমার মধ্যেই আছে। তোমার এই জেদ, তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনোবল, সাহস ও তোমার ভেতরকার হিম্মত এখনো তোমার মধ্যে আছে, শুধু সেগুলো তুমি ঠিকমতো জাগিয়ে তুলতে পারছো না। কিন্তু কেন? উত্তরটা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জেনে যাবে। প্রথমেই তোমাকে যেটি করতে হবে সেটি হলো সেই সমস্ত কিছু থেকে দূরে সরে আসতে হবে যেগুলোর সাথে তোমার লক্ষ্যের কোনো সম্পর্ক নেই, যেগুলো তোমার লক্ষ্য পূরণে বিন্দুমাত্র সাহায্যটুকু করছে না, বরং তোমাকে লক্ষ্যভ্রষ্ট করছে। দিন দিন নিজের লক্ষ্য থেকে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আর সেটা হতে পারে কোনো মানুষ, কোনো বস্তু কিংবা তোমার কোনো স্বভাব। তবে সেটা যাই হোক না কেন, তোমাকে শুধু এটা মাথায় রাখতে হবে যে জীবন থেকে সেই সমস্ত কিছু সরিয়ে ফেলতে হবে যা তোমাকে তোমার স্বপ্নের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে তোমার হাতে থাকা ওই বস্তুটির কথা না বললেই নয়। হ্যাঁ, ঠিকই ধরেছ, বলছি তোমার হাতে থাকা ওই মোবাইল ফোনের কথা, যেটা তোমার সবচেয়ে বেশি ক্ষতি করছে, নষ্ট করছে তোমার মূল্যবান সময়, এক মানসিক ব্যাধি তোমার মধ্যে জাগিয়ে দিচ্ছে। থাক, ওদিকে আর না যায়, কারণ আজ শুধুমাত্র তোমাদের একদিনের জন্য নিখোঁজ হওয়ার কথা শোনাবো। একটা প্রশ্ন করি, তোমার মোবাইলের স্ক্রিন টাইম কত? তোমারটা কত সেটা আমি ঠিক কারেক্টলি বলতে পারছি না, তবে আমি এটা জানি বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের গড়ে স্ক্রিন টাইম 9 ঘন্টা। অর্থাৎ দিনের 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টায় তারা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিংবা টিভির সামনে কাটিয়ে দেয়। কিন্তু আজ আমি তোমাদের যে চ্যালেঞ্জ দিচ্ছি সেখানে মোবাইল ফোন থেকে তোমাকে একদিনের জন্য পুরোপুরি দূরে সরে যেতে হবে। তোমার মোবাইল ফোনটিকে 10 থেকে 12 ঘন্টার জন্য সুইচ অফ করে দাও, আর যদি খুব বেশি দরকার হয় তাহলে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো ছাড়া বাকি সমস্ত অ্যাপ একদিনের জন্য ডিলিট করে দাও। না, আমি তোমাদের নোটিফিকেশন অফ করার কথা বলবো না, কারণ তুমি যদি নোটিফিকেশন অফ করে রাখো তারপরে তোমার ইচ্ছা জাগবে যে একবার ফেসবুকে ঢুকে দেখি যে কে কে মেসেজ দিল, কে কি পোস্ট করলো, কার কয়টা রিয়েক্ট করলো, আর কে কয়টা কমেন্ট করলো। ব্যাস, আবার তুমি মগ্ন হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার জগতে। তাই সব নোটিফিকেশন বন্ধ বা চালু করার খেলা বাদ দিয়ে সুন্দর মতো সমস্ত অ্যাপ ডিলিট করে দাও, আর মোবাইল ফোন অফ করে রাখতে পারলে তো আরো ভালো। এই একটি দিন তুমি কোনো ওয়েব সিরিজ দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না কোনো মুভি, কোনো নাটক, করতে পারবে না বন্ধুদের সাথে পার্টি। এই একদিনের জন্য তোমার ঘুরতে যাওয়া বন্ধ, বাইরে আড্ডা দেওয়া বন্ধ, অযথা বকবক করা বন্ধ, অলসের মতো বিছানায় পড়ে থাকা বন্ধ, ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন ঘাটাঘাটি বন্ধ। একটা কথা কি জানো, যখন আমরা কোনো কাজে বসি তখন সেই কাজের প্রতি আমাদের পুরোপুরি ফোকাস আনতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, কিন্তু কোনো কারণে যদি সেই কাজ ছেড়ে আমরা অন্য কোনো কাজের দিকে ফোকাস দেই কিংবা অন্য কোনো কিছু নিয়ে ভাবতে শুরু করি, তাহলে আমাদের সমস্ত ফোকাস সেই কাজ থেকে সরে যাবে। তারপর আবার যখন কাজ শুরু করব তখন আমাদের ফোকাস আস্তে আস্তে 15 থেকে 20 মিনিট সময় আবার নষ্ট হবে। ধরো মনোযোগ সহকারে তুমি কোনো কাজ করছো, এমন সময় তোমার ফোনে কোনো নোটিফিকেশন বেজে উঠলো কিংবা কারো কল আসলো, আর আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুমি তোমার সেই কাজ ছেড়ে সুন্দর মতো মোবাইল ফোনটি হাতে নিয়ে সেগুলো চেক করা শুরু করবে। আর এমনটা তুমি সবসময় করো, যার কারণে কোনো কাজে তুমি ফোকাস দিতে পারো না, সময় মতো নিজের কাজটাও শেষ করতে পারো না, তোমার ভেতরকার আগ্রহ হারিয়ে যায়। সো এই সমস্ত কিছুকে নিজে থেকে দূরে সরিয়ে দাও যা তোমাকে তোমার স্বপ্নের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তারপর তোমাকে যা করতে হবে তা হলো নিজের জন্য একান্ত একটা পরিবেশ তৈরি করা। তোমার সারাদিন থেকে তোমাকে এমন একটি সময় বের করতে হবে যে সময়টাতে তুমি একান্ত নিরিবিলিতে নিজের কাজ করতে পারো। তোমাকে এমন একটি পরিবেশে থাকতে হবে যেন তোমার আর তোমার কাজের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফেয়ার না করে। আর এমন পরিবেশ শুধুমাত্র সকালবেলায় সম্ভব, তাই তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, কারণ সে সময় পরিবেশ পুরোপুরি ঠান্ডা থাকে, বাড়ির সকলে শান্তিতে ঘুমায়, আশেপাশে কোনো আওয়াজ নেই, কোনো কলহ নেই, তোমাকে ডাকাডাকি করার মতো কেউই নেই। অর্থাৎ তোমার আর তোমার কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ার মতো কেউই থাকে না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাকে নিজের জন্য 2 থেকে 3 ঘন্টার সময় বের করতে হবে। এবার হয়তো অনেকে বলবে যে ভাই আমার দ্বারা সকালবেলা হবে না, তারা চাইলে রাতে সেই সময়টাতে করতে পারো যেই সময়টাতে সবাই ঘুমিয়ে থাকে, অর্থাৎ সেম টু সেম সকালবেলার মতো, পরিবেশ যখন একদম নীরব। তারপরে যদি কেউ বলো যে ভাই আমার ঘরের মধ্যে অনেক মানুষ ঠিকমতো কাজ করতে পারি না, একটা রুমও ম্যানেজ করতে পারি না, তাদেরকে বলবো দিনে একটা সময় বের করে কোন একটি লাইব্রেরিতে চলে যাও, যেখানে কেউ তোমাকে কোনো ধরনের ডিস্টার্ব করবে না, তুমি নিশ্চিন্তে ব্যক্তিগতভাবে শান্ত পরিবেশে তোমার কাজ করতে পারবে।
এতক্ষণ তো বললাম কিভাবে নিজের জন্য সময় বের করবে, আর এখন বলবো কিভাবে সেই সময়টাকে কাজে লাগাবে। তোমাকে যেটি করতে হবে তা হলো দিনের শুরুতেই সবচেয়ে কঠিন ও বড় কাজটি শেষ করার চ্যালেঞ্জ নিতে হবে। কারণ যখন তুমি সবচেয়ে বড় কাজটি ফেলে রাখো তখন সময় যত যেতে থাকে তোমার উপর চাপও তত বাড়তে থাকে। কিন্তু যদি তুমি সেই কাজটিকে সবার আগে শেষ করে ফেলো তাহলে দেখবে সারাদিন তোমার আর প্রেশারাইজ ফিল হবে না, তুমি খুব রিল্যাক্সে সারাটা দিন কাটাতে পারবে। এবার যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো বিশ্রাম। কারণ কাজ করাটা যতটা জরুরি তোমার জন্য বিশ্রামটাও ঠিক ততটাই জরুরি। তোমাদের মধ্যে অনেকে হয়তো আছে যারা একবার কাজ করা শুরু করলে আর থামতে চাও না, কারণ তারা মনে করে তারা ফুল ফোকাসের সাথে কাজ করছে এবং যদি তারা এখান থেকে একবার ব্রেক নেয় তাহলে তাদের ফোকাসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের বলছি এমনটা ভুলেও করো না, কারণ আমাদের ব্রেন স্বাধীনভাবে চলতে পছন্দ করে। যদি তুমি তাকে দিয়ে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করাও তাহলে তার মনে থাকে যে তার উপর কেউ জোর জবরদস্তি করছে, আর এই কারণে কাজের উপর তোমার বিরক্তি লাগা শুরু হয়। কিন্তু যদি তুমি কাজের ফাঁকে ফাঁকে 8 থেকে 10 মিনিট একটা ছোট্ট ব্রেক নাও তাহলে আমাদের ব্রেন এটা মনে করে যে তাকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না, যার ফলে কাজের উপর বিরক্তিবোধ আসে না। তাই নিজের ফুল ফোকাস ধরে রাখতে চাইলে কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই তোমাদের ছোট্ট একটা ব্রেক নেওয়া ভীষণ জরুরি। জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমে একটি পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপটি যদি ছোট হয় তবু সেটাই আমাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজকের এই চ্যালেঞ্জ আমাদের শেখাবে কিভাবে একদিনের কঠোর পরিশ্রম একটি লক্ষ্য পূরণে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো ভাবছো মাত্র একদিনে কি বা পরিবর্তন আসবে। বন্ধুরা, একদিনের কাজ হয়তো পুরো পৃথিবী বদলে দিবে না, কিন্তু এটি আমাদের মনোভাব এবং মানসিকতাকে বদলে দিতে পারে। এটি আমাদের শিখিয়ে দেবে যে ইচ্ছা শক্তি দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি। আজকের এই একদিনের জন্য তোমার সব দ্বিধা, অলসতা এবং নেতিবাচক চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখো। তোমার কাজের প্রতি 100% ফোকাস দাও। প্রতিটি মুহূর্তে নিজের সেরা কাজটি করার চেষ্টা করো। নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার সর্বোচ্চটুকু দিচ্ছি? এই একদিনের জন্য কঠোর পরিশ্রম হয়তো তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। হয়তো তুমি নতুন কিছু শিখতে পারবে, হয়তো তোমার কাজের প্রতি ভালোবাসা বাড়বে, কিংবা হয়তো তুমি বুঝতে পারবে যে তোমার ক্ষমতা আসলে কতটা অসীম। তাই আসো আজকের এই দিনটিকে আমরা নিজেদের জন্য একটি উৎসর্গিত দিন হিসেবে ঘোষণা করি। আমরা প্রতিজ্ঞা করি যে এই একদিনের জন্য আমরা নিজেদের ক্লান্তি এবং ব্যর্থতার কথা চিন্তা করব না। আমরা সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে কাজ করব। তোমাকে সবসময় এটা স্মরণ রাখতে হবে, বড় কিছু অর্জন শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে। আজকের এই একদিনের চ্যালেঞ্জ হতে পারে তোমার জীবন পরিবর্তনের প্রথম ধাপ। তুমি কি প্রস্তুত? আসো নিজেদের সর্বোচ্চ দিয়ে একদিনের কঠোর পরিশ্রমের এই চ্যালেঞ্জ গ্রহণ করি এবং নিজেদের শক্তি ও সক্ষমতা দেখাই। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিয়ে চেও যে তুমি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করছো নাকি করনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো।